আচ্ছা বাবাজান, এর আগে তোমাদেরকে বলেছি, যার কাছে যা নাই তা সে কি করে দেবে? তোমার কাছে শান্তি নাই, তা তুমি শান্তি দিতে পারবে? তোমার কাছে টাকা নাই, তুমি টাকা দিতে পারবে? তাহলে যার কাছে টাকা নাই সে টাকা দিতে পারবে না, তদ্রূপ যার কাছে শান্তি নাই সে শান্তি দিতে পারবে না। তাহলে যে সেবার কথা বলা হলো, জীব সেবা। আচ্ছা বাবাজান, তোমরা কি প্রত্যেকে এক একটা জীব নও? তোমাদের নিজের জীবের সেবাটা তোমরা করতে পেরেছো? তোমার নিজের জীবনের প্রশ্ন ওঠাটা বন্ধ হয়েছে? তোমার নিজের জীবনের মৃত্যু ভয় গিয়েছে, আতঙ্ক গিয়েছে, ডিপ্রেশন গিয়েছে? তুমি কি নিশ্চিন্তে সুস্থ মস্তিষ্কে রিল্যাক্সে থাকতে পেরেছো? তুমি কি তোমার রবের সান্নিধ্যে, তোমার রবের কোলে তুমি পৌঁছাতে পেরেছো? নাকি তোমার জীবন দশার মধ্যে দিয়ে, জীবন ভারের দশায়, জীবন ভারে ভারাক্রান্ত হয়ে সময়ে সময়ে মনে হচ্ছে তোমার আমি আত্মহত্যা করি? তোমরা কি প্রত্যেকে জীব নও? তার সেবা দিতে পেরেছো? নিজের জীবনের সেবা করতে পেরেছো? অপরের কথা, কার কথা ভাবছো? অপর তো কেউ নাই। যে নিজের জীবনের সঙ্গে নেই করতে শিখলো না, যে নিজের জীবনকে সেবা করলো না, সেবা দিতে জানলো না, অপরকে কিভাবে সেবা করবে? কাউকে টাকা দিয়ে উদ্ধার করা যায়, এই রকমেরই একটা কথা। সেই কাজ, এই তোমার বিবেকানন্দের এই কথা আর কোরআনের ওই কথা একই মাপের কথা, যেখানে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে আমাকে কর্জে হাসানা উত্তম পন্থায় ঋণ দিতে পারো? আমি রব্বুল আলামিন বহু সম্মানে তোমাকে ভূষিত করাবো। আল্লাহ বেহেশত দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো, 10 গুণ বাড়িয়ে দেবো, কিচ্ছু বলেনি। সবাইকে ডাকও দেয়নি। তোমাদের মধ্যে কে এমন আছো যে আমাকে কর্জে হাসানা দিতে পারে, উত্তম পন্থায় ঋণ? যে ঋণ দিলে মানুষ আর চাই না, তার খিদে মেটে যায়, এমন ঋণ। 500 কোটি টাকা দিলে তার খিদে মেটে যাবে? 1000 কোটি টাকা দিলে তার খিদে মেটে যাবে? না 5000 বিঘি সম্পত্তি দিলে খিদে মেটে যাবে? আল্লাহ এমন ঋণ চাইলো, তোমাদের মধ্যে কে আছো যে আমাকে উত্তম ঋণটা দিতে পারো? আমি আল্লাহ বহু গুণে তার সম্মানে, বহু সম্মানে তাকে ভূষিত করব। ওই একই কথা, তোমাদের মধ্যে কে এমন আছো? স্বামী বিবেকানন্দ এমন ব্যক্তিদেরকে ডাক দিয়েছে, কে আছো যে জীব সেবা করতে পারো? জীব সেবাই হয়ে যায় শিব সেবা, জীব সেবাই হয়ে যায় আল্লাহর সেবা, শিব সেবাই হয়ে যায় পরমেশ্বরের সেবা। কাজী নজরুল ইসলাম তার একটা গদ্যের মধ্যে দিয়ে একবার দুঃখ আফসোস করছিল যে আমি তাদেরকে বাসা দিয়েছি, আমি তাকে ঘর দিয়েছি, আল্লাহ বলছে আমাকে ওরা থাকতে দেয়নি, আমাকে ওরা থাকতে দিচ্ছে না, আমাকে বড় দাজ্জাল মনে করে আমি ওদের কাছে গেলে নাকি ওরা ধ্বংস হয়ে যাবে আর জ্বলে যাবে। কাজী নজরুল ইসলামের ভাষায় আল্লাহ যেন এমন প্রকাশ করছে, সেই আল্লাহকে নিজের মধ্যে স্থায়িত্ব করতে দিয়েছো, ঠাই করতে দিয়েছো, বাসা দিয়েছো, ঘর দিয়েছো, আরামে থাকতে দিয়েছো, আয়েসে থাকতে দিয়েছো, যে তার জান্নাতের আশায় বসে আছো, মৃত্যুর পর তোমাকে সে আয়েসের জায়গাতে রাখবে, তাকে আয়াসে রেখেছো। তোমার জীবন এসেছে না, জীবন, এই জীবন আর কিছু নয়, জীবনের করে বসে আছে তোমার প্রভু। যে কারণে যখন বলছে না, ওয়া হুয়া মায়াকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি সেখানে, আরে তুমি যেখানে আমি সেখানে, তুমি যেখানে আমি সেখানে, বারবার আল্লাহ এই কথা যখন বলছে তুমি যেখানে, আসলে যেখানে তোমার জীবন সেখানেই তো তুমি। তোমার জীবন নাই তো তুমি কই? জীবনের কোরে বসে আছে, জীবনের কোরে, কোর বিন্দুতে বসে আছে, আর সে আছে বলে তোমার দেহ পচে না। সে যে মাত্র বেরিয়ে যাবে তোমার এই বডি 4-5 দিনের মধ্যে দুর্গন্ধ ছড়াতে লাগবে, আর কোনো পানি দিয়ে তাকে পবিত্র করাতে পারবে না, না কোনো জমজমার পানি কাজে লাগবে, আর না কোনো টিউবওয়েলের পানি কাজে লাগবে। তা তোমরা প্রত্যেকে জীব, এই জীবের সেবা করতে গেলে একজন কামেলে আউলিয়ার প্রয়োজন, যিনি জীবন জানেন, তার শরণাপন্ন হওয়ার দরকার। কেন আমার জীবন দুর্বিষহ? কেন আমার নিজের মাতৃভূমি দেশ ছেড়ে বিদেশে আমি খাটতে গেলাম? বা কেনই বা বিদেশ যাওয়াই শুধু নয়, কেনই বা আমি এত ছোটাছুটি করছি?
কি করতে চাইছি, কেন এত জগতের নেশা আমার মনে। তা যে নিজের জীবনের সঙ্গে নেই করলো, তার নিজের জীবনের সেবা দিতে পারলো, জীবন যা চাই তা দিতে পেরেছে, জীবনের খিদে মিটিয়ে দিতে পেরেছে, জীবনকে কর্জে হাসানাটা দিতে পেরেছে, জীবনকে উত্তম পন্থায় ঋণটা দিতে পেরেছে। জীবন আজ তার বিক্ষিপ্ত নয়, জীবন আজ তার কাছ থেকে চলে যেতে চায় না, জীবন আজ আনন্দ স্বরূপে ভাসছে, জীবন আজ রিল্যাক্সে আছে, জীবনে কোনো ভারাক্রান্ত নাই। এই জীবন আজ বিষ খেতে চায় না, কোনো চাপ প্রবলেম মাথাতে নিতে আসতে চায় না। এই জীবন শান্ত জীবন। এই জীবন বিদ্যা যে জেনে গেছে, যার জীবন শান্ত হয়ে গেছে, তার চাওয়া শেষটা হচ্ছে, তার চাওয়া শেষ হয়ে গেছে, কোনো কিছু তার চাওয়ার নাই, চাই না। জগৎমুখী সে নয়, সে আর জগতের কাছে কিচ্ছু চাই না, যে তার নিজের জীবনকে বুঝেছে। এ কারণে মাঝে মাঝে আমি একটা কথা বলি, নিজের জীবনের সঙ্গে নেই করো। দেখো, তোমাদের এই যে জীবন, এই জীবনের পরাজয় তোমার হাতে, এই যে এই জীবনের জয়ও তোমার হাতে। কেউ তোমার জীবনের পরাজয় ঘটায় না। তুমি মিছে মিছে বলো অমুকের জন্য আমার এটা হয়েছে, তমকের জন্য এটা হয়েছে, সব দোষারোপ চলছে ওপরের জায়গাতে। এই দোষারোপ বন্ধ করবে তোমার গুরু এবং তোমার বোঝার শক্তি। কারোর কোথাও কোনো দোষ নাই, কোথাও কোনো দোষ নাই। আজকে দেখা গেল তোমাকে বারবার কেউ আঘাত করছে, বারবার আঘাত করছে, কেন? যদি বারবার আঘাত করে তাহলে নিজের কাছে খোঁজ নাও, নিশ্চয়ই তোমার মধ্যে কোনো ফল্ট আছে। একবার দুবার মানুষ করতেই পারে, বা এমন অনেক সময়তে হয় যে একই যোগ্যতায় একই জায়গায় ছিল বন্ধু, দুটো বন্ধু, এক বন্ধু তার উচ্চ আসনে চলে গেল, আর এক বন্ধু তাকে সহ্য করতে পারছে না, হতে পারে সেটা। কিন্তু তোমার মহিমায়, তুমি তোমার মহিমাতে থাকো, তুমি তো তোমার যোগ্যস্থান পেয়েছো, সেই আনন্দে থাকো। কে নিচে থেকে তোমায় কি বলছে এধারে কান দেওয়া দরকার নাই, আর কান দেবেও না। যখন প্রকৃত পক্ষে তোমার নিজের পরিচয় পাবে, আল্লাহর পরিচয় পাবে, আর কান দেওয়ার দরকারও পড়বে না, ধৈর্য ধারণের দরকার পড়বে না, ক্ষমার প্রশ্ন আসবে না, ভুল কারো দেখতে পাবে না, বিচার কোথাও বসাবে না। কারণ তুমিই তো সব, তোমাতেই সব, দুঃখ তোমাতে, আনন্দ তোমাতে, রাগ তোমাতে, কাম তোমাতে, চাওয়া তোমাতে, অভাব তোমাতে, সব তোমাতে। তুমি নাও, কিচ্ছু নাই। প্রমাণ, গভীর ভাবে ঘুমিয়ে গেছো, বেশ শ্বাস প্রশ্বাস চলছে, তোমার প্রাণ আছে, তোমার রক্ত সংবহন তন্ত্র চলছে, তোমার লিভার তন্ত্রের কাজ চলছে, যাবতীয় সব কাজ চলছে। কই তুমি? কই তোমার ওই দেহে আর বল আছে নাকি? ও দেহ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে নাকি? ওই দেহটা কাউকে তুলে নিয়ে যেতে দাও, দেখো হাত পা সব, ঘাড় মাথা সব ঝুলে যাবে, কোনো শক্তিই নাই আর। কি শক্তি ছিল ওর মধ্যে? প্রকৃত পক্ষে শক্তি ছিল তার আত্মশক্তি, আত্ম বলে বলিয়ান। তার আত্মাই ছিল একমাত্র শক্তি, তার ওই রুহুই ছিল একমাত্র শক্তি, তার চেতনাই ছিল একমাত্র শক্তি। ওই চেতনার শক্তিতেই মনকে শক্তিশালী করে তার দিকে ধাবিত করতে হয়। তা যখন বিবেকানন্দ বলে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যে জীবের প্রেম, জীবের প্রতি যার প্রেম এসেছে, অর্থাৎ নিজের জীবনের প্রতি যার প্রেম এসেছে, এই আল্লাহর সেবা করে কারখানা পুড়ে গেছে, দুঃখ করে না, আমি তো আছি, কারণ তার জীবনের প্রতি প্রেম আছে। এই জীবনের প্রতি প্রেমই তো ঈশ্বরের প্রেম, আল্লাহর প্রেম। এর জন্যই তো কোরআনকে জীবন ব্যবস্থা বলা হয়েছিল, যে তোমার জীবন ব্যবস্থা, তোমার জীবন কেন ছারখার হয়ে যাচ্ছে, কেন এত ডিপ্রেশন, কেন এত রোগ আসছে তোমার বডিতে? তুমি যত ডিপ্রেশন করবে, যত ডিপ্রেশন করবে, ডিপ্রেশনের মাত্রা যত বাড়বে বডিতে, তোমার রোগের সংখ্যা তত বাড়বে। তা জীবনের সঙ্গে নেই করা, জীবনের সঙ্গে প্রেম করাই তো আল্লাহর সঙ্গে প্রেম করা। নিজের প্রতি প্রেম আগে আনতে শিখতে হয়, আমার নিজের জীবনের প্রতি প্রেম। এ প্রেম যদি থাকে, এ জীবন যদি আমার শান্ত থাকে, আমার সব কিছু ভালো লাগবে। দেখবে অনেক সময়তে অনেকজনের বোঝার অতিরিক্ত হয়ে যায়, মাথায় করে নিয়ে যাচ্ছে,
তা ঘাড় বসে গেছে, গর্দন বসে গেছে, সারা শরীর চিনচিন করে জ্বলছে, মাথার চাঁদে চিনচিন করে জ্বলছে। ওই মুহূর্তে যদি তাকে যদি খুব ভদ্রভাবে কথা বলো যে আগো বাপ এত কি নিতে হয়, ব্যাস এতেই সে ফায়ার। কারণ কেন? তার তপ্তিত জীবন, তার জীবন দাউ দাউ করে জ্বলছে। এখানে ওই পানিতে কাজ হবে না, পানি দিয়া মাত্র ফোঁস করে বাষ্প হয়ে যাবে। আর জীবন যখন তোমার শান্ত, চরমতম যখন শান্ত জীবন, খুব দু চারটে গালও তুমি শুনেও শুনবে না, তোমার হাসি পাবে। তা প্রেম করো নিজের জীবনের সঙ্গে, আগে নিজের জীব। তাই জীবে প্রেম করে যেজন সেইজন সে যে ঈশ্বর। অর্থাৎ যে তার নিজের জীবনের সঙ্গে নেই করতে শিখলো, যে নিজের সঙ্গে প্রেম করতে শিখেছে, নিজের জীবনের সঙ্গে প্রেম করতে শিখেছে, সে জগৎ প্রেমিক হয়ে যাবে। কারণ জগৎকে আলাদাভাবে সে আর দেখতেই পাবে না, গোটা জগৎ তারই অংশ। একজন সাধক এত উচ্চ পর্যায়ে যায়, তার সংসার টংসার সমস্ত কিছু থাকে, কিন্তু সমস্ত কিছু থাকলেও সে উপরে উঠে যায়। সেখান থেকে কেবলমাত্র পর্যবেক্ষণ করে, তার সকল দায়িত্ব সেখান থেকে সে মিটিয়ে দিতে পারে। ওই সংসারের বোঝা তারা কাঁধে নিয়ে নেয় না, কাঁধ থেকে নামিয়ে সংসারের উপরে উঠে বসে একজন সাধক। মানে জীবনে দেখো একটা জিনিস বলি, যারা পুরাতন আছো, অনেকদিন থেকে আছো, যারা আমার দর্শনটা যতটা বুঝেছো, কেউ 20% বুঝেছো, তা 20% মতো জীবনের সঙ্গে নেই করতে শিখেছো, চরম আনন্দে আছো, 20% আনন্দ তোমার জীবনে এসেছে। কেউ 50% বুঝেছো, তো 50% নিজের জীবনের সঙ্গে নেই করেছো, 50% আনন্দে আছো, 50% মানুষকে ক্ষমা করে দিতে পারো, 50% মানুষের জীবনে ধৈর্য ধারণ করতে পারো। ধৈর্যের কোনো কষ্ট নয়। তোমরা যে যেখান থেকে আছো, যে যতটুকু যত পার্সেন্ট বুঝেছো আমাকে, ঠিক তত পার্সেন্ট আনন্দে আছো, তত পার্সেন্ট আনন্দ আছো, তত পার্সেন্ট গভীরে গিয়েছো, তত পার্সেন্ট গভীরে গিয়ে সত্যকে দেখে নিতে পেরেছো। এখন তো তোমাদের মধ্যে অনেকজন আছো এই জগতের লীলা দেখছো, শুধু লীলা হাসছো। তো যে জগৎ তোমার কাছে চাওয়ার বিষয় ছিল, যে জগৎ তোমার দুঃখের কারণ ছিল, যে জগৎ তোমাকে অভাবে অভাবে ভাবতো, জগৎ নিয়ে তুমি পূর্ণ হতে চাইতে, সেই জগৎকে আজ সুন্দর রূপে দেখতে পাও তো, সেই জগতের সৌন্দর্যকে আজ উপভোগ করতে পারো তো? আছো, অনেকে আছো। পার্সেন্টেজ কম বেশি থাকতে পারে। 10% বোঝেছো, 10%-এর মতো জগৎ সুন্দর হয়ে গেছে। 50% বোঝেছো তো জগৎ 50%-এর মতো সুন্দর হয়েছে। 80% বোঝেছো তো জগৎ 80% তোমার কাছে সুন্দর হয়েছে। সবই চলছে লীলা। এই যে লীলা ধরা পড়ছে, কি একদিনে হয়েছে তোমাদের এগুলা? কোনো ধ্যান করে হয়েছে? কোনো বসে যে মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তোমাদের এগুলা করিয়েছি? একটাই কর্ম তোমাদের, এখন একটাই কাজ, সেটা হচ্ছে গুরুজির দর্শনকে গভীর ভাবে বোঝো, গভীর ভাবে বোঝো। নিজের সঙ্গে নিজে প্রেম করতে শিখো। নিজেকে নিজে যদি হারিয়ে দাও না, তো জীবন তোমার কাছে থাকবে না, গোড়াতে ফাঁস নিয়ে তোমার কাছ থেকে কেটে পড়বে। নিজের জীবনের সঙ্গে যদি নেই না করতে পারো, যদি তার সঙ্গে প্রেম না থাকে, নিজ জীবনের প্রতি মহব্বত না থাকে, তাই জীবে প্রেম, অর্থাৎ এই জীবের প্রতি যে প্রেম করেছে, নিজের জীবনের প্রতি, নিজের প্রতি যার প্রেম এসেছে, সেই একমাত্র সাধক পূর্ণ আনন্দে আছে। কারণ সে প্রেমে বাঁচে, তার জীবন প্রেমময় জীবন, তার জীবনটাই হয়ে গেছে প্রেমময়, পূর্ণ আনন্দে আছে। এই ব্যক্তির দ্বারাই পৃথিবীতে কারো কোনো ক্ষতি হবে না, প্রত্যেকটা মানুষের উপকার হবে। ও এত করুণা, যে এত আনন্দ, এত প্রফুল্ল অবস্থায় থাকে, যে সে দুঃখী মানুষ দেখলেই তখন তাকে বলে, আরে বাপ শোন 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 শোন, এত দুঃখ কিসের, এত দুঃখ কিসের কাছে, শোন শোন। তারপরে দেখে কি বলে জানো? চোখে জল পড়ছে কেন, পানি পড়ছে কেন? পাও জানো আমার খুব দুঃখ, কেউ মেরেছে না। কোথায় দুঃখ? মনে দুঃখ, মনে দুঃখ, মনে দুঃখ। মনের দুঃখ তুমি বুঝতে পারছো? বলো হ্যাঁ বুঝতে পারছি। আরে বুঝতে পারছো মানে তো দেখতে পাচ্ছ তুমি, তাহলে মনে দুঃখ, এই মনে দুঃখ তুমি বুঝতে পারছো মানে তো দেখতে পাচ্ছ। আমার একটা পরিচিতি বন্ধু, আমি এখন ঘরের ভিতরে বসে আছি, রাস্তা থেকে আমার পরিচিতি বন্ধু যদি আমার নাম ধরে ডাকে, তার কণ্ঠস্বর শুনে আমি বুঝতে পারবো না আমার কোন বন্ধু ডাকছে?
তাহলে কণ্ঠস্বর বুঝতে পারবো, ওই বুঝতে পারার সঙ্গে সঙ্গে আমার বন্ধুকে আমি দেখতে পাচ্ছি না, সে এসেছে। তা বললো তোমার মনে দুঃখ, এটা তুমি বুঝতে পারছো? বললো হ্যাঁ বুঝতে পারছি। আরে বুঝতে পারছো মানে দেখতে পাচ্ছ, আরে যাকে দেখা যায় সে তো তুমি নও। আরে যাকে দেখা যায় সে তো তুমি নও, তাহলে তুমি কেন এত আফসোস করছো? তখনও কথাটা বুঝতে পেরেছে, তাই তো, যাকে দেখা যায় তা তো আমি নই। এই জগতে দেখতে পাই, জগৎ আমি নই। মোবাইল দেখতে পাচ্ছি, মোবাইল আমি নই। কাপড় চোপড় দেখতে পাচ্ছি, এ আমি নই। তো মনের যখন দুঃখ দেখতে পাচ্ছি, তাহলে মনও তো আমি নই। তখন ওর ভিতরে খুব আনন্দ হতে লাগলো। বললো তাহলে আমি আনন্দ? বলো না 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 না, ওটাও তুমি না, ওটাও না। তোমার আনন্দ যখন আসবে সেটাও তো তুমি দেখতে পারবে, উপলব্ধি করতে পারবে না? বললো হ্যাঁ তা পারবো। বললো সেটাও তো তুমি দেখতে পাচ্ছ, ওটাও তুমি নাও। এবার প্রশ্ন আসে আমি কে? এ বড় আশ্চর্য মানুষ, বড় আশ্চর্য জীব, বড় আশ্চর্য জীব। যে মাত্র ঘুমিয়ে গেলাম আর ওই মাত্র জগৎ ভ্যানিস, আমিও ভ্যানিস। জগৎ ভ্যানিস, আমিও ভ্যানিস। কোথায় কোরআন, কোথায় মসজিদ, কোথায় কাবা, কোথায় শরীয়ত, কোথায় মারফত, কোথায় গুরু, কোথায় জীবন, কোথায় আমার ছেলে মেয়ে, কোথায় সংসার, কোথায় চাকরি? বড় আশ্চর্য জীবন। একমাত্র মানুষ ভাবতে পারে ঘুমিয়ে গেছে আর কিচ্ছু নাই, আমি নাই, কিচ্ছু নাই। যে মাত্র জেগে উঠেছে আমার সব দায়িত্ব, সব বোঝা আমার জীবনের উপরে এসে জড়ো হলো। এ কোন আমি ঘুমালো আর কোন আমি ঘুমাইনি, তামাশা দেখেছিল। লালন বলেছিল ঘরে কে বা ঘুমাই, কে বা জাগে। কে ঘুমালো আর কে জাগলো, কে তামাশা দেখলো? এ বড় আজব জীব, এ বড় আজব কুদরতি। কিভাবে যে আল্লাহ খেলে এখানে, তার অনুসন্ধানের প্রয়োজন নাই। লোক দেখানে ভালো মানুষ হয়ে গেলে ভালো মানুষ। আরে কে আমাকে ভালো বললো আর না বললো আমি তোয়াক্কাই করি না। আমার নিজের জীবনের সঙ্গে নেই হওয়া চাই, আমি পূর্ণ আনন্দে থাকতে চাই। স্বার্থপর বলবে, শুধু স্বার্থপর নয়, আমি মহা স্বার্থপর। কারণ জীবনের সঙ্গে কোনো মুহূর্তের জন্য অন্যায় আমরা করতে পারবো না। কেন পারবো না জানো? জীবন অন্যায় করতে দেই না। একটা মাকে তার সদ্যজাত শিশু নিয়ে একটা সাঁতার পানিতে যদি ফেলে দেওয়া হয়, কি ঘটনা ঘটবে? মা ওই ছেলেকে ছাড়বে না, মা ওই ছেলেকে মারতে দেবে না। আজকেই বাংলাদেশে এরকম একটা ঘটনা আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম। নদীতে ঝাঁপ মেরেছিল তার সন্তানকে নিয়ে, ব্যাস মা বেঁচেছে, সন্তান বাঁচেনি। আরে ফেলে দিতে বাধ্য। যখন ছেলে নিয়ে সাঁতার কাটতে পারবে না, জীবন অসার করে দেবে তার হাত, তার হাতে আর বল থাকবে না, কোলে থেকে ছেলে পড়ে যাবে। জীবন অসার করে দেবে, জীবন দাবি তুলবে যে সন্তান নয় তুমি বাঁচো, সন্তান নয় জীবন দাবি তুলবে, সন্তান নই আমি, আমি আমি, আমাকে বাঁচাও, অসার করে দেবে। এ বড় তাজ্জব, বড় তাজ্জব। এগুলোকে পর্যবেক্ষণ করতে হয়। অর্থাৎ বই পড়ার বিদ্যা নয়, গবেষণার বিদ্যা, রিসার্চের বিদ্যা, ফিলোসফি। একে দার্শনিক বলা হয়, দার্শনিক। দেখেছো কখনো এগুলা নিয়ে? কখনো ভেবেছো? সেই জীবনের সঙ্গে আমরা নেই করতে জানি না। বউ চলে গেছে, বড় দুঃখ। বউ চলে গেছে, জীবন হত্যা করে দেবো। আরে জীবন থুবই না, তার জীবনই তো আমার জীবন ছিল। কে বলেছিল? আরে তুমি অন্ধ, তুমি পাগল, তুমি মৃত। তোমার ওই জীবন মরলে কানাকড়ির দাম নাই। তুমি মরলেও সময় দুদিন তোমাকে মনে রাখবে না। তুমি বইয়ের জীবন নিয়ে বলেছো আমার জীবন। আবার এমনটা করো না যে তাহলে কি আমরা বউকে ভাত কাপড় দেবো না, সন্তানের প্রতি দায়িত্ব তুলবো না। না, আমি ওই জায়গাতে আজকে নাই। ও প্রশ্ন যখন আসবে, সে প্রশ্নের উত্তর তখন হবে। তুমি কত দায়িত্ববান হয়ে যাবে আধ্যাত্ম বুঝলে, তখন তার সে দায়িত্বের আর শেষ থাকবে না। কিন্তু তুমি দায়িত্বহীন হয়েই সকল দায়িত্ব তুমি পালন করবে। তুমি অকর্তা হয়ে সকল কর্তৃত্বের কাজ তুমিই করবে। ও জগৎ আলাদা, ও বিষয়ে আমি কথা বলছি না। এমনই আমাদের জীবন। চাকরি চলে গেছে, মাথা খুঁটে মরছি। কাজ চলে গেছে, মাথা খুঁটে মরছি। আরে আমি তো আছি, আমার জীবন তো আছে। এর থেকে বড় কিছু আর পাও না। যদি আমার জীবনটা চলে যেত, আহা, বউ মরে গেছে, স্বামী বিষ খেতে যাচ্ছে, কুটে কুটে মরে যাচ্ছে, জীবন আর বিয়ে করবো না, বাঁচতে চাইছে না।
আরে তুমি তো আছো, তুমি তো যেতে পারতে, ব্যাস ভ্যানিশ। এই জীবনের প্রতি এগুলা নেই করা। একটু কিছু হয়ে গেলেই তো আমরা ভেঙে পড়ি, একটু কিছু হলে ভেঙে পড়ি। এই না ভাঙার জন্য অধ্যাত্ম জ্ঞানের দরকার। আমি আছি, আমার জীবন আছে, যতক্ষণ আমার জীবন আছে ততক্ষণ আমি আছি, যতক্ষণ আমার জীবন আছে ততক্ষণ আল্লাহ আছে, কোরআন আছে, মসজিদ আছে, শরীয়ত আছে, মোল্লা আছে, কাবা আছে, ধর্ম আছে, গুরু আছে, সংসার, যতক্ষণ আমি আছে ততক্ষণ এরা দাঁড়িয়ে আছে। খুব ভালো করে ফলো করবে। আমি আছি তাই কোরআন আছে, আমি আছি তাই তাই মসজিদ আছে, আমি আছি তাই কাবা আছে, আমি আছি তাই আল্লাহ আছে। আমি না থাকলে, ও তুমি বলবে আমি না থাকলে ওগুলা থাকবে। আরে তুমি থাকবে না তো আবার কি থাকবে? তোমার 50 বছর বয়স, তা 50 বছর আগে পৃথিবী তুমি ছিলে না, তো পৃথিবী তোমার কাছে ছিল কি? ছিল তোমার কাছে এই পৃথিবীতে? মূর্খের মতো প্রশ্ন করবে না। আল্লাহ তো থেকেই যাবে, কাবা তো থেকেই যাবে। এগুলা তোমার সব এই নিম্নমানের মনের লেভেলের ধারণা থেকে বলছো, যে অনেকজন তো মরে গেছে দেখেছি, তবু তো সেই জগৎ সেইভাবে আছে, আমিও চলে যাবো, ওইভাবেই থাকবে। তুমি থাকবা না তো জগৎ থাকবে না, থাকবে না। তুমি নাও তো কিচ্ছু নাই। খুব ভালো করে পর্যবেক্ষণ করবে, তুমি নাও তো কিচ্ছু নাই। সামান্য ঘুমিয়ে গেছো, মরে যাওনি। কি আছে তোমার কাছে বলো তো? কি আছে? ছেলে মেয়ে, সংসার, আল্লাহ, কাবা, ধর্ম, গুরু, কি আছে বলো তোমার কাছে? সেই জীবনের সঙ্গে আমরা প্রেম করতে শিখিনি, আমরা ওপরের প্রেমিক হতে চাইছি। আর ওপরের প্রেমিক হয়ে তার তুমি একটা কতদিন তাকে দিয়ে দিয়ে, কতদিন তুমি তাকে দিয়ে দিয়ে তার অভাব মেটাতে পারবে? এ কারণেই কোরআন ডাক দিল যে তোমাদের মধ্যে এমন কে আছো যে আমাকে করছে হাসানা দিতে পারো। উত্তম ঋণ, উত্তম পন্থায় ঋণ, এই উত্তম পন্থায় ঋণ তুমি যদি দাও, আমি আল্লাহ তোমাকে বহু সম্মানে ভূষিত করব। এমন ব্যক্তিদেরকে ডাক দিয়েছে, পূর্ণাঙ্গ সচেতন সাধকদেরকে ডাক দিয়েছে, যারা মানুষের জীবন দশার অন্ধকার কাটিয়ে জ্ঞানের আলো প্রজ্বলিত করে দিতে পারে, এবং একটা সময় এসে সে বলতে পারে, আহ কি সুন্দর জীবন, কোথায় ছিলাম, কোথায় এলাম, কত আনন্দ, কত আনন্দ, এখন জগৎ দেখি আর হাসি। এ মুক্ত হয়েছে, এর অভাব মিটেছে, এ উত্তম পন্থায় ঋণ পেয়েছে। এই ঋণের কথাই আল্লাহ ডাক দিয়েছে। এই জায়গা থেকে স্বামী বিবেকানন্দ বলেছে, জীবে প্রেম যে করেছে সেই শিবের সেবা করেছে, সেই আল্লাহর সেবা করেছে, আল্লাহর কাছ থেকে সে পুরস্কার পাবে না? এবার আল্লাহ তাকে সম্মানে ভূষিত করবে, বহু সম্মানে ভূষিত করবে। এ কারণে সাধারণ মানুষ মরে গেলে আমরা মনে রাখি না, কিন্তু মোহাম্মদের মতো একটা ব্যক্তি পৃথিবী থেকে চলে গেলে পৃথিবী যতদিন থাকে ততদিন আমরা মনে রাখি। কেন? আমাদের জীবন থেকে হারিয়ে যেতে দিন আমাদের জীবনের আদর্শ। কারণ তারা উত্তম পন্থায় আল্লাহকে ঋণ দিয়ে গেছে। আল্লাহ যে বহু সম্মানে তাকে ভূষিত করে রেখেছেন, তিনি জীবদ্দশায় বিভিন্ন জায়গায় সম্মানে ভূষিত হয়েছেন, তিনি চলে গেছেন, আজও তিনি সম্মানে ভূষিত হয়ে আজও তিনি আমাদের কাছে জিন্দা হয়ে আছেন। আমাদের সত্তার মধ্যে দিয়ে তিনি আবারও প্রকাশ, তিনি আজও বেঁচে আছেন, তিনি আজও কথা বলেন, তিনি আজও চলমান। আমি কিছুই জানলাম না, নিজেকে পড়তে শিখলাম না, জানতে শিখলাম না কে আমি, কি আমার নিজের জীবন জানলাম না, মন জানলাম না, দেহ জানলাম না। আর আমি ছাগলকে, গরুকে, রাস্তার দুটো কুকুরকে, ভিখারিকে দুটো টাকা, দুটো রুটি, দুটো অমক টমক দিয়ে জীব সেবা হয়ে গেল, ওটা আমার শিব সেবা। আমার জীবন পুরে ছারখার হয়ে যাচ্ছে। আমার বউ বেরিয়ে চলে গেছে কারো সাথে, আমি বিষ খাবো ভাব। এমন সময় কোনো ভিখারিকে আমি 10 টাকা দান করছি, আমি জীব সেবা করছি। আমার নিজের জীবন পুরে হাহাকার হচ্ছে, আর আমি জীব সেবা করছি। নিজের জীবনের প্রতি যার প্রেম নাই, যার প্রেম আসেনি, নিজের জীবনকে যে বুঝেনি, সে কার সঙ্গে প্রেম করতে পারে? নিজের ছেলের বিচার যে করতে পারে না, সে গায়ের বিচার করবে? এমন মোড়লকে আমরা চাই নাকি? যে নিজের বিচার করতে জানে না সে জগৎ বিচার করবে, যে নিজের প্রেম জানে না সে জগতে প্রেম করবে। এ বড় উচ্চ জায়গা থেকে কথা আসে। যাক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকো,
সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় গুরু, জয় মুর্শিদ।